আসসালামু আলাইকুম বিয়স। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। শাম স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আরেকটি মন্ত্র নিয়ে হাজির হলাম। মন্ত্রটি হলো দেখা মাত্রই বশীকরণ। এটি একটি কুফরি মন্ত্র। এক দেখাই, এক খাড়াতেই আপনি বশ করতে পারবেন যে কাউকে, বশীকরণ করতে পারবেন। তবেও কুফরি মন্ত্র আপনারা মুখস্থ করলে কাজ হবে। খুব সহজে আপনারা যে কোনো মানুষকে বশ করতে পারবেন। তবেও আপনারা মানুষকে ক্ষতি করবেন না, খারাপ কোনো উদ্দেশ্যে মন্ত্রগুলো খাটাবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভালো কাজে প্রয়োগ করুন। অনুমতি দিয়ে দিলাম, মন্ত্র নিয়ে কাজ করবেন। তো মন্ত্রটি আমি স্ক্রিনে আগে দিয়ে দেব, তারপরে নিয়মটি বলে দেব। তো মন্ত্রটি দেখুন। মন্ত্রটি হলো কাল আজম বিহাক্কি ইনসান জালালি করে মহমান আকাশ পাতাল আলিফ শব্দ দিলাম আমি সরে শব্দ যাইয়া অমুকের শীঘ্রই যাইয়া ধরে। অমুক যেখানে আছে সেখানে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন। ডানে ধরবে মিম, বামে ধরবে শিন। আল্লাহর কালামে কলিজায় পড়বে জমিন। সার 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 তার বাপ মারে সার। আমারে সারিয়া যদি পূর্বে বারাস পা দোহাই লাগে আলী নবীর মস্তক খা। তবেও মন্ত্রটি শুনেই বুঝতে পারছেন মন্ত্রটি একটি কুফরি মন্ত্র। তো আমার চ্যানেল আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে অনেক ধন্যবাদ। তো আপনারা মন্ত্রটি দেখেছেন, খুব পাওয়ারফুল মন্ত্র, কুফরি মন্ত্র। তো আপনারা খারাপ কাজে প্রয়োগ করবেন না, আপনারা ভালো কাজে প্রয়োগ করবেন। তো নিয়মটি বলার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা আমার মন্ত্র দিয়ে কাজ করবেন না, বা উল্টাপাল্টা কমেন্ট করবেন না, বা ফোন দিয়ে বিরক্ত করবেন না। চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তারপরে আমাকে কিছু জানতে হলে জেনে নেবেন, বা আমার মন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন। আমি আপনাদের কাছে তো টাকা পয়সা চাই না, যেই ফোন দেন, যে কোনো পরামর্শের জন্য আপনাদের সাথে যোগাযোগ করা হয়। আমি তো আর আপনাদের সাথে কাছ থেকে বিনিময়ে নিই না। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তো আর কোনো অসুবিধা হইতেছে না। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে অনুরোধ। তো বিয়স, অনেকে বলে যে মন্ত্রে কাজ করে না। তো তাদেরকে একটি কথা বলবো, আপনারা মন্ত্র মুখস্থ করার কিছু নিয়ম আছে। যেমন মন্ত্র মুখস্থ করতে হলে পাক পবিত্র হয়ে, মুসলমান ভাই বোনেরা অবশ্যই অজু গোসল করে নেবেন। আর অন্য জাতি ভাই বোনেরা যারা আছেন তারা গোসল করে আগে দাঁত ব্রাশ করবেন, তারপরে গোসল করবেন। দাঁত ব্রাশ করে গোসল করে তারপরে আপনারা যে কোনো একটা ভালো জায়গায়, পরিষ্কার জায়গায়, হইলে কবরস্থান, না হলে শ্মশান, না হলে চিতাখলাই, না হলে যে কোনো নদীর ঘাটে খোলা আকাশের নিচে বসে আপনারা মন্ত্র মুখস্থ করবেন। আর যারা এই ধরনের কাজ করেন বা আগ্রহী, তারা কি করবেন, মন্ত্র মুখস্থ হয়ে গেলে আপনারা, বা মন্ত্র মুখস্থ করার আগে দেখে নেবেন অমাবস্যা কখন। তখন অমাবস্যার সময় যখন লাগবে দিনে অথচ রাতে, আপনারা এই মন্ত্র 108 বার পড়ে নেবেন। তাহলে মন্ত্র শক্তি আপনার কাছে থেকে যাবে, আপনি যে কোনো সময় যে কোনো মানুষকে বশ করতে পারবেন। যারা এসব কাজ করেন তাদেরকে বলবো যে হাজার হাজার মন্ত্রের পিছনে না দৌড়িয়ে মন্ত্রের মতো মন্ত্র, কিছু মন্ত্র থাকলেই যথেষ্ট। অনেক মন্ত্র লাগে না মানুষ বশ করলে। তো আপনারা যারা আগ্রহী
তারা একটি কথাই বলবো, পরিষ্কার হয়ে আপনারা আমাবস্যা দেখে মন্ত্র মুখস্থ করবেন। এক বসাই 108 বার জপ করে নেবেন। যাদের মন্ত্রে কাজ করে না, অনেক মন্ত্র প্রয়োগ করছেন, আপনার মন্ত্র খাটে না, মন্ত্রের কাজ করে না, তো তাদেরকে বলবো আপনারা 108 বার মন্ত্র পড়ে নেবেন, জপ করে নেবেন। তারপরে দেখুন মন্ত্র কাজ হয় কিনা। কারণ আপনি যদি শুদ্ধ সঠিক জায়গায় বসে মন্ত্র জপ করেন তো আপনার মন্ত্র কাজ করতে বাধ্য। অনেকে বলে মন্ত্রে কাজ করে না, অনেকে বলে থাকে যে গুরুজি অনেকের মন্ত্র নিছি কাজ হয় না। তো আমি বলবো আমার চ্যানেলের মন্ত্র আমি যে নিয়মে বলে দিচ্ছি এই নিয়মে আপনারা মন্ত্র মুখস্থ করুন, 100% কাজ করবে। তবে এই মন্ত্রটি কিভাবে খাটাবেন, যে কাউকে বশ করবেন তার সামনে তাকাবেন, সামনে চোখে চোখে চোখ রেখে এই মন্ত্রটি মাত্র 3 বার পড়বেন। 3 বার পরে একবার পড়বেন, একটি আস্তে করে ফু ছাড়বেন চোখের দিকে দৃষ্টি দিয়ে, আর হাতে একটি তুড়ি দিবেন। এইভাবে মোট 7 বার মন্ত্র পড়বেন। 3 বার পড়লেও হয়, তো 7 বার পড়বেন। 7 বার পড়লে দেখবেন বশীকরণ কাকে বলে, করে দেখুন, আজীবনই থাকবে সব বশীকরণ। একবার যদি প্রয়োগ করে বসুন কারো উপরে, ভালো উদ্দেশ্যে করবেন, তো এইসব মন্ত্র ছেড়ে কথা বলে না, আপনারা প্রয়োগ করে দেখুন। এসব কুফরিবিদ মন্ত্রগুলো আমি দিয়ে থাকি আমার চ্যানেলে, তো আপনারা উপকারিত হন, সেটাই আমার চাওয়া। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।